আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। একই সঙ্গে জুলাই প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের শুনানিও হবে আজ। দুটি শুনানি হবে আলাদা দুটি ট্রাইব্যুনালে। নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানি দুটি কখন শুরু হবে আর এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠনের শুনানি চলছে তার ধারাবাহিকতায় আজকেও শুনানি রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যেই 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 সেটিতে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই 3 জন আসামির যেই মামলা সেটি শুনানি হবে। তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর আগে 1 জুলাই এ বিষয়ে শুনানি করা হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনিও শুনানি করেছেন। আজকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করা হবে এবং আজকে এই শুনানি শেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার জন্য আবেদন জানানো হবে প্রসিকিউশনের পক্ষ থেকে। এই তথ্য আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এটি সকাল 10:30টার দিকে আদালত বসার যে নিয়ম রয়েছে সেখানে হয়তো কিছু সময় আগে কিছু দেরি হতে পারে, তবে সকাল 10:30টার পরেই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠনের যে মামলা রয়েছে সেটির শুনানি হবে। একই সঙ্গে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2, যেটি কয়েক মাস আগে গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনাল 2-এ মামলা রয়েছে জুলাইয়ের প্রথম যিনি শহীদ হয়েছেন 17ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই আবু সাইদের মামলাটি সেটির অভিযোগ গঠনের উপরে শুনানি রয়েছে। এই মামলায় 4 জন গ্রেপ্তার হয়েছে 22 জন আসামির মধ্যে। এই আসামিরা তারা 4 জন আসামিকে ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি শেখ হাসিনার সঙ্গে আসামি, তার পক্ষ আইনজীবীরা রয়েছেন। সবকিছু মিলে দুটি ট্রাইব্যুনালে আলাদাভাবে দুটি মামলার বিচার কাজ আজ শুরু হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার আজ শুরু হওয়ার কথা রয়েছে এবং এই অভিযোগ গঠন শেষ হওয়ার পরে ট্রাইব্যুনাল থেকে যে আদেশ দেবেন সেই আদেশের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী বিচার কাজ কী হবে সেটি জানা যাবে।